অবশেষে চলে এসেছি আমরা হচ্ছে নিউ দীঘাতে। নিউ দীঘায় আমার সঙ্গে এসছে হচ্ছে আদিত্য। আমরা একটা ছোট কাজে এসেছি, ঠিক আছে। এই যে আদিত্য আর আমি এসেছি, ঠিক আছে। নিউ দীঘায় চেক ইন করে গেছি, 11টা 5-10 হবে। আমরা হোটেলে অলরেডি ঢুকে গেছি। প্রচন্ড গরম, কেউ নিউ দীঘায় এসো না, ঠিক আছে। এত গরম, একটু বৃষ্টি হলে যাও, তাহলে একটু ভাড়াটা কম হবে, ঠিক আছে। প্রচুর নিচে দেখা যাচ্ছে আমার বিলের পার্ক। আই হোপ এভরিওয়ান ক্যান সি। আমি নিজেই দেখতে পাচ্ছি না নিজেকে, আর কি বলবো। পিছনে সি ভিউ দেখা যাচ্ছে, এখানে ঝাউবন টাউবন কেটে নিচে। গাছ লাগাও, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, ঠিক আছে। গাছ লাগাও, প্রাণ বাঁচালে কনসেপ্টের পুরো মেরে দিয়েছে, অবস্থা খারাপ। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। চলো পুরো দীঘা এবার আমার ভিডিওতে ঘুরে দেখাও। হ্যাঁ, আমি অল্প মাঝে আটকে যাই, মাঝে বলতে পারি না, অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের শিকায়ত লোকেদের থাকে, ঠিক আছে। চলো আস্তে আস্তে ইমপ্রুভ করব। আমি থোড়ি প্রফেশনাল ব্লগার, খুশি খুশি করি। যাই হোক, সেটা বড় ব্যাপার না, যায় আসে না, ঠিক আছে। ঠিক আছে বলাটা ব্যাড হ্যাবিट, জানি। ये अभी हम लोग न्यू होटल से निकले हैं, जा रहे हैं दीघा की तरफ। ये थोड़ा ऑफ रोडिंग हो रहा है, सुबह से ऑफ रोडिंग कर रहा है। देखते हैं वहाँ पे थोड़ा फोटो वोटो खींचेंगे दीघा में, उसके बाद कंटिन्यू करते हैं। यहाँ पे एक मंदिर बन रहा है पुरी का जैसा, जगन्नाथ टेम्पल के जैसा। পুলিশ চলে এসছে, নয়তো আমরা এখানে আরেকটু থাকতাম। এই যে পিছনে প্রপারলি হচ্ছে ইয়ে হচ্ছে, কেউ দিচ্ছে এদিকে, আমাদের হর্ন দিচ্ছে, পুলিশের হর্ন, ঠিক আছে। আসল সেটা দেখতে পাচ্ছি। সিঁড়ি 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 কোথায় যাচ্ছে? এখন কি জোয়ার আসছে? ওরা জানে, আর এখন ঘুরে দিলে বাবা না। আমি বুঝতে পারি না, যখনই আমি যেখানেই যাই, সাগর সেখানে ঢেউ হিসাবে কেন নিই না, আমি এটা বুঝতে পারি না। যাই হোক, তো সাগরে প্রচুর ঢেউ, হোয়াট এভার ইট ইজ। দেখি একটু, তো মোহনা ক্রস করতেও পারিনি, ঠিক আছে। তার আগে এখানে ঢেউ প্রচন্ড লেভেলে হচ্ছে, প্রচন্ড লেভেল। মানে আরেকটু হলে ডিএসএলআর জল ফল ঢুকে যেত, ঠিক আছে। তাও আমরা যাচ্ছি একটু একটু এগিয়ে। ঢেউ মানে চূড়ান্ত লেভেলের ঢেউ। এই তো পিছনে আদিত্য রয়েছে, আদিত্য আমাদের। আমরা যেতে পারলাম না, এত ঢেউ, এত ঢেউ যে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো
অর্ধেকটা থেকে ফিরে এলাম। আদিত্য আর আমি ওই মাঝখানের বোল্ডারগুলো পেরিয়ে গিয়েছিলাম, যেখানে আমি ভিডিওটা বন্ধ করলাম। বাট এত ঢেউ দিচ্ছে না, বিশ্বাস করো, মনে হচ্ছে যেন ঢেউয়ের চোটেই আমরা ভেসে যাবো। তো আমরা রিস্ক নিইনি, আমরা আসছি ধীরে ধীরে। প্রচন্ড প্রচন্ড হারে এসে, আর সেরা ওয়েদার। 8টা বাজতে যায়, তুমি ফিলই করতে পারবে না 8টা বাজতে যায়, মনে হবে যেন একটু ঝড় বৃষ্টি নেমে যাবে বোধহয়। ঠিক আছে, যাই হোক, এখন তো আমরা আবার বাইকের দিকে যাচ্ছি। ঠিক আছে, আদিত্য কথা বলো। আদিত্য পিছনের দিকে রয়ে গেছে, এগোচ্ছি। প্রচন্ড ঝড়, দেখো আমার হেয়ার স্টাইল বিগড়ে গেছে, যদি অর্ধেক টাইম বিগড়েই থাকে, সেটা বড় ব্যাপার না। প্রচন্ড প্রবলেম। একদিকে আমরা ছবি তুলতে গেছিলাম, জলের ছিটে মিটে এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, যাই, হোটেল যাব, তারপর চেক আউট করবো, বেরোবো। 9:30-এ চেক আউট, এখন বাজে ঘড়িতে 7:50। ঠিক আছে, এখন চা খাইনি, কিছু খাইনি, দেখা যাক। তো এইভাবে এন্ড হলো। হ্যাঁ, দীঘা গেছি, বোঝা যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে, পুরো মুখে ট্যান। ঠিক আছে, পুরো বোঝা যাচ্ছে না, এখনো বাড়ি পৌঁছায়নি, বাট কলকাতা যাচ্ছি। মনটা ঠিকঠাক, ভালো লাগছে না, দীঘা সমুদ্রকে মিস করছি। পিছন দিকে আদিত্য ওখানে কি বলছে। ঠিক আছে, চলো আদিত্যর সাথে একবার দেখা করে নাও। আদিত্য, সবাই আমরা কালো হয়ে গেছি। ঠিক আছে, চলো টাটা, এখানেই ট্রিপ এন্ড।